নমস্কার, আমি শিখা। আমার চ্যানেল শিখা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো সাবু মাখা। তার জন্য নিয়েছি এখানে 200 গ্রাম সাবু। সাবুটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর ফলে সাবুটা দেখুন ফুলে কেমন বড় বড় হয়ে গেছে। এখন দিচ্ছি এখানে হাফ বাটি মতো চিনি। 1 কাপ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম দুধ, সেই দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল বাটা। এবার দিচ্ছি 2টো কাঁঠালি কলা। কলাটাকে দিয়ে আমি হাতে করে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার দিচ্ছি খানিকটা মাখা সন্দেশ। মাখা সন্দেশটা দিলে খেতে খুব ভালো হয়। এবার দিচ্ছি 10-12টা মতো কাজু বাদাম, 10-12টা কিশমিশ, দিচ্ছি কয়েকটা আমন্ড কুচি। এবার দিচ্ছি পেস্তা কুচি। এবার দিচ্ছি কয়েক টুকরো আমসত্ত্বর পিস। এবার ওপর থেকে আরেকটু সন্দেশ দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা কিন্তু এর মধ্যে নানা রকম ফলও কুচিয়ে দিতে পারেন, আমি কোনো ফলই ব্যবহার করিনি। এবার ডেকোরেশনের জন্য ওপর থেকে কয়েকটা বেদানার দানা দিয়ে দিলাম। আজ নীলের উপোস, আপনারা কিন্তু এই নীলের উপোসে শিবরাত্রিতে বা যে কোনো কালী ঠাকুরের উপোসে আপনারা এই রকম একটা সাবু মাখা করে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হবে। আমার সাবু মাখা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজ নীলের উপোস, প্রত্যেক ঘরের বউরাই এই উপোস করে থাকবেন। এইভাবে একবার সাবু মাখা করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।